রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। বাড়িতে যেদিন কোনো সবজি থাকবে না সেদিন এইভাবে সোয়াবিন কষা বানান, দেখবেন মাংসের ঝোলকেও কিন্তু পাশে সরিয়ে রাখতে বলবে, আর খুব সুন্দরভাবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রুটিও খেতে পারেন, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা অতুলনীয়। চলুন দেখতে থাকুন আমি কিভাবে এই সয়াবিন কষাটা বানাচ্ছি। 100 গ্রাম সয়াবিন নিয়েছি, একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 2 চামচ আদা, হাফ চামচ লঙ্কা গুঁড়ি, 1 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি আর হাফ চামচ হলুদ গুঁড়ি, আর নিয়েছি 2টো পেঁয়াজ, কয়েক কষা রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, জিরে, একটা ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প একটু চিনি। প্রথমেই আমরা গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দেবো। হ্যাঁ, আর যে দুটো বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে নুন আর তেল, যেটা ছাড়া কোনো রান্নাই সম্ভব নয়। এরপর আমি কিছুটা নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর আমি এই মশলাটার মধ্যে কিছুটা জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এটাতে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে একটু ফুটিয়ে নেব, যাতে সয়াবিনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। দেখুন খুব সুন্দর এটা ফুটে গেছে। আমি এই সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। এভাবে সব সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি, এরপর এটাকে ঠান্ডাও করে নিয়েছি। ঠান্ডা করে এই যে এরকম করে ভালো করে নিগুড়ে নেবো আমি, এর মধ্যে যেন একটুকু জল না থাকে। যদি জল থাকে তাহলে মশলাটা কিন্তু ভালোভাবে এর মধ্যে ঢুকবে না। তাই আমি খুব চিপে চিপে জলটা ঝরিয়ে একটা জায়গার মধ্যে রাখছি। এভাবে চিপে চিপে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। কড়াটাকে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। ডিশের মধ্যে সয়াবিনটা নিয়ে নিয়েছি, আলুটাও নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি সয়াবিনটাকে আলাদা করে আর আলুটাকে আলাদা করে মেখে নিচ্ছি। গ্যাসের ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে এরপর তুলে নেব, আর ভাজবো না।
আলুগুলো তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো আর আলুগুলো একসাথে রেখে দিলাম। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। লবঙ্গ, দারচিনি, চিনি, তেজপাতা আর জিরেটা আমি দিয়ে দিচ্ছি। ছোট এলাচটা আগেই ফাটিয়ে নিয়েছি। তেল থেকে যখনই মিষ্টি গন্ধ বের হবে তখন আমি এই পেঁয়াজটা আর রসুনটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও কষানো হয়ে গেছে। এরপর আমি এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কারণ মশলাকে খুব সুন্দর করে কষালে তরকারির টেস্টও কিন্তু খুব সুন্দর আসে। আর এইভাবে যদি একবার বানান তাহলে কিন্তু মাংস তরকারিকে বা মাংসর ঝোলকেও এক পাশে সরিয়ে রাখতে হবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন। এখন আমি এই মশলার বাটিটা ধুয়ে একটু এখানে দিয়ে দিচ্ছি। মিনিট 3-4 ধরে আমি এটাকে কিন্তু আরেকটু কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই সয়াবিন আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি সয়াবিন, আলু আর মশলাটা একসাথে কষাতে থাকবো। সয়াবিন, আলু আর মশলাটা একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। সয়াবিন, আলু আর মশলাটা একসাথে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যে যতটা পরিমাণ গ্রেভি নেবেন সে ততটা পরিমাণে জলটা দেবেন।
দেখুন আমি এরকম জল দিয়েছি, আপনারা কিন্তু জলটা যে যার নিজের ইচ্ছে মতো দিয়ে নেবেন। সয়াবিন আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন আমি এই চামচের হাফ চামচ নুন দিচ্ছি। মশলাটা ভালো করে ফুটে যাক, তারপর একটু টেস্ট করে নেব নুনটা ঝালটা কেমন হয়েছে। চলুন আমি এটাকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিই, আলুগুলোও সিদ্ধ হয়ে যাক আর মশলাটাও ভালোভাবে জলের সাথে ফুটে যাক। মিনিট 5 জন্য আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর রং এসেছে। আর এখন আমরা নুনটা ঝালটা একটু চেক করে নেব। আমার নুন ঝাল একদম ঠিক আছে, আপনারাও এই সময় একটু চেক করে নেবেন। সয়াবিন কষা একদম রেডি। বাড়িতে যেদিন সবজি টবজি থাকবে না সেদিন এইভাবে সয়াবিন কষা বানিয়ে দেখবেন, ভাত বা রুটির সাথে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি।